রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর একটা কবিতার কিছু লাইন দিয়ে আজকের কাহিনীটা শুরু করি। জীবন সুন্দর, আকাশ বাতাস পাহাড় সমুদ্র, সবুজ বনানী ঘেরা প্রকৃতি সুন্দর, আর সবচেয়ে সুন্দর এই বেঁচে থাকা। তবুও কি আজীবন বেঁচে থাকা যায়? হ্যাঁ, আজীবন বেঁচে থাকা যায় না, বাট জীবন তো সুন্দর, সেটাকে উপভোগ করা যায়। আর এই সুন্দর জীবনকে সুন্দরভাবে উপভোগ করার জন্যই দরকার পাহাড়, দরকার সমুদ্রের। তাই এবার পাহাড় আর সমুদ্র এক্সপ্লোর করার জন্য বেরোইছি আমরা ট্যুরে। আজকে একটু সময় নিয়ে স্ক্রিনের সামনে বসেন, কারণ আজকে জার্নি আর কাহিনী দুইটাই অনেক লম্বা। তো কাহিনী যেটা হয়েছে, দেশের ভিতরে যে ট্রিপগুলো আমি দেই সেগুলোতে খুব বেশি একটা প্ল্যানিং হয় না, হুটহাট প্ল্যান হয়, বের হয়ে পড়ি। কিন্তু এবারের এই প্ল্যানটাতে একটু সময় নিতে হয়েছে আমাদেরকে। অনেক আগ থেকে এটার প্রিপারেশন নিচ্ছিলাম, কারণ এটা একটা গ্রুপ ট্যুর। ফুল টান দাও, ফুল ট্যাঙ্ক। অকটেন বুস্টারের কথা বলতেছ? আসসালামু আলাইকুম, কি অবস্থা ব্রো? আরে এই হচ্ছে সব ভাই ব্রাদার যাদের সাথে এবার ট্যুরে যাওয়া হচ্ছে। এদের মধ্যে কেউ আমার বয়সে ছোট, কেউ বয়সে বড়, আবার সমবয়সীও আছে। স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ের কল্যাণে আমাদের বেশিরভাগ সময় বন্ধু বান্ধব হয় আমাদের সমবয়সীরা। কিন্তু জীবনে আপনার এমন একটা সময় আসবে যখন আপনার সমবয়সীরা আর আপনার বন্ধু হবে না, নানান বয়সী লোকজন আপনার বন্ধু হবে। আর এই জিনিসটা যত তাড়াতাড়ি আপনি অ্যাকসেপ্ট করে নিতে পারবেন, তত তাড়াতাড়ি জীবন সুন্দর। এই ট্যুরে আমরা টোটাল যাব হচ্ছে 11টা বাইক। 11টা বাইকের মধ্যে 9টা বাইক ঢাকা থেকে আমরা যাব, আর বাকি 2টা ঢাকার বাইরে থেকে অ্যাড হবে। সো 9টা বাইকের মধ্যে ঢাকার 8টা বাইক আমরা চলে আসছি, কিন্তু আধা ঘন্টা যাবত এক ভদ্রলোকের জন্য ওয়েট করতেছি, সে এখনো পর্যন্ত আসে নাই। যাই হোক, সে আসতে আসতে এখন একটা জিনিস আমি আমার বাইকের মধ্যে অ্যাড করব, সেটা হচ্ছে এই জিনিসটা। এটা KNN এর অকটেন বুস্টার। আমি আমার বাইকিং লাইফে কখনোই হচ্ছে অকটেন বুস্টার ইউজ করি নাই, কিন্তু এবার আমি ইউজ করতেছি বিকজ আই ওয়াজ ইনসিস্টেড বাই সামওয়ান। বেড়া, এটা KNN এর প্রোডাক্ট, US এর প্রোডাক্ট, যদুমধু প্রোডাক্ট না। হ্যাঁ, যে হুজুরের পরা পানি এটা ওটা মিলাই দিয়া কি জানি নাম, মা বানায় পুঁতে বেচে প্রোডাক্ট না। যথেষ্ট পরিমাণে R&D করে তারপরে এই প্রোডাক্টটা বানানো। যেহেতু এটা US এর মার্কেটে লিডিং, তার মানে বুঝতেই পারতো সেটা কোয়ালিটি নিয়ে কোনো কনফিউশন নাই। পুরাটা এক ট্যাঙ্কিতে দিব না, এটা দিয়ে সম্ভবত টোটাল 6 বা 7 বার আমি ইউজ করতে পারবো ফুল ট্যাঙ্কি করার পরে। আর হিসাবটা হচ্ছে ফুল ট্যাঙ্কিতে মানে হচ্ছে আমার 12 লিটার, 12 লিটারে আমাকে দিতে হবে হচ্ছে 84 ml, যার কারণে আমি হচ্ছে এখানে গরুর ইঞ্জেকশন নিয়ে আসছি। এটা হচ্ছে টোটাল 50 ml, তারপরে আবার 34 ml দিয়ে দিলেই হবে। এর পরবর্তীতে আরো কয়েকবার ইউজ করবো এই ট্যুরে, তার পরবর্তীতে আপনাদেরকে এটার ফিডব্যাক জানাচ্ছি, এটা কি আসলেই কাজের কিনা। ছি 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 ভাই, ছি, এভাবে একটা গ্রুপ ট্যুরের মধ্যে এত দেরি। এই আপনাদের সবার কিন্তু ওনার সাথে খারাপ ব্যবহার করার কথা ছিল। 1 ঘন্টা লেট করছে, 1 ঘন্টা টোটাল। আমরা সবগুলো বাইক রেডি। আচ্ছা শুনেন, যে যার পিছনের জন ছাড়া আগাবেন না, মানে পিছনের জন নাই মানে আপনি থাইমা যাবেন, আস্তে আস্তে যাবেন, তারে নিয়ে তারপর আসবেন, ঠিক আছে? চলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করি। এত বড় গ্রুপ নিয়ে আমার সচরাচর রাইড করা হয় না, একদমই অভ্যাস নাই। আমি সাধারণত একটা বাইক, 2টা বাইক, ম্যাক্সিমাম 5টা বাইক দিয়ে ট্যুর করি, কারণ যত বড় গ্রুপ হয় তত বেশি ঝামেলা পাকে। এই যে ধরেন একজন লেট করছে 1 ঘন্টা, তার পরবর্তীতে এখন রাইড শুরু হয়ে গেছে, রাইড শুরু করার পরে মাঝখান দিয়ে 3 জন হারাই গেছে। আমরা এখন 7 জন একসাথে আছি, 10টা বাইকের মধ্যে 3টা বাইক এখানে নাই, কই গেছে উই ডোন্ট নো। তারপরে আমরা রাইড কন্টিনিউ করতেছি। সামনে আমাদের একটা ডেস্টিনেশন আমরা সেট করে দিছি, ওইখানে গিয়ে আমরা ওয়েট করব।
আর এখন ঈদের ছুটি তো, সব ভাই ব্রাদারের হাতে সময় আছে, তাই সব ভাই ব্রাদার যারা যারা যেতে চাইছে সবাইকে নিয়ে নিছি, কাউরে বাদ দিয়ে নেই, এবং সবাই মিলে এবার ট্যুর হবে। হ্যাঁ, পৌঁছাইতে একটু লেট হবে, বাট ইনশাল্লাহ এই ট্যুরে ভালো রকমের মজা হবে। এখন বাসতেছে হচ্ছে 8:13, আমরা এক্স্যাক্টলি 7:22 রওনা করছিলাম টিএসসি থেকে। আমরা আসি হচ্ছে এখন দাউদকান্দিতে, আর আজকের ডেস্টিনেশন আমাদের ডিরেক্ট কক্সবাজার। আমরা এস্টিমেট করতেছিলাম যে আমরা 6টার ভিতরে, সন্ধ্যা 6টার ভিতরে কক্সবাজার পৌঁছাবো, কিন্তু ভাই ব্রাদার 2-1 একটু স্লো, মনে হয় না হবে। তারপরেও লেটস সি কয়টা বাজে পৌঁছাই। ভাই রে ভাই, বাসে হচ্ছে এখন 12:30, আমরা মাত্র চিটাগং শহরে এসে ঢুকছি, আর কি পরিমাণ যে গরম ভাই রে ভাই। আমাদের বাংলা ভাষায় একটা কথা আছে, লোকাল কথা, সেটা হচ্ছে কুত্তার মতো গরম। এখান থেকে চট্টগ্রামে আসার পরে, মানে চট্টগ্রামের একটু আগে আমাদের সাথে 2 ভদ্রলোক অ্যাড হয়েছে। তার মধ্যে প্রথম ভদ্রলোকের নাম হচ্ছে সাকিব, তারপর আরেকজন হচ্ছে মাহাদি, এবং এই দুজনের মধ্যে কমন কি বলেন তো? কাহিনী। এবং তারা নীল কালারটাই পরে আসছে, কাকতালীয়, পুরাই কাকতালীয়। আর টোটাল 11 জনের যেই রাইড, সেটা একবারে পারফেক্টলি শুরু হয়ে গেছে। তবে আমরা 11 জন একসাথে কখনোই রাইড করতে পারি নাই, কারণ এখনও 2 জন বহুত পিছনে, তাদের সাথে লোকেশন শেয়ার করা আছে, তারা অন্তত 5 থেকে 7 কিলোমিটার পিছনেই আছে। আর আরেকটা ব্যাড নিউজ আপনাদেরকে দিয়ে দিই, সেটা হচ্ছে আমার এই যে সামনের গোপ্রোর যে মাউন্টটা ছিল, সেই মাউন্টটা ভেঙে গেছে। যে গোপ্রো ধরে এখন হাতে চলে আসছে, এখন আপনারা আমাকে এখান থেকে দেখতেছেন। সো এই সাইডের অ্যাঙ্গেলটা মনে হয় না আর দেখবেন, যদি না কক্সবাজার গিয়ে এটা ঠিক করতে পারি। আর এখন আমরা আসি হচ্ছে চট্টগ্রামের কোনো একটা ফ্লাইওভারের উপরে। যারা চট্টগ্রামবাসী আছেন বলেন কোন ফ্লাইওভারে আসি। আমরা এখান দিয়ে হচ্ছে চট্টগ্রামের নতুন ব্রিজ পার হয়ে তার পরবর্তীতে উঠবো হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার হাইওয়েতে। আর আমার বাইকে একটা লক্ষণীয় পরিবর্তন আমি আজকে দেখতেছি, সেটা হচ্ছে বাইকের মাইলেজ হুট করে অনেক বেড়ে গেছে। আমার এখন পর্যন্ত সকাল থেকে চালানো হয়েছে 265 কিলোমিটার, আর 265 কিলোমিটার চালানোর পরে বাইকের দেখেন মাত্র 3 দাগ শেষ হয়েছে, আরও 3 দাগ আছে, মানে হচ্ছে অলমোস্ট 6 থেকে 7 লিটার তেল খরচ হয়েছে। আমার বাইকের অ্যাভারেজ ফুয়েল কনজাম্পশন আগে যেটা আমি পাইতাম সেটা হচ্ছে ধরেন 30 কিলোমিটার পার লিটার। সো 40 থেকে 50 কিলোমিটার রেঞ্জ বাড়ছে। মনে হচ্ছে কেএনএনের অকটেন বুস্টারটা কাজ করতেছে, তাই এখন আবার হচ্ছে দিয়ে দিব। অকটেন বুস্টার হচ্ছে এক ধরনের অ্যাডিটিভ, যেটা আপনার বাইকের তেলের পাওয়ার বাড়ায়। আমাদের দেশের তেলের যা অবস্থা, মাশাআল্লাহ, আমাদের বাইকগুলোর ইঞ্জিন লং লাস্টিং হয় না এই কারণেই। ঠিক এই জায়গাটাই অকটেন বুস্টারের কাজ। অকটেনের রন নাম্বার বাড়াবে এবং ক্লিনার কম্বাসন করবে। বেটার কম্বাসন মিনস বেটার লঞ্জিভিটি, বেটার পারফরমেন্স আর বেটার মাইলেজ ডেফিনেটলি। হ্যাঁ, ডেফিনেটলি কেএনএনের প্রোডাক্ট দেখে হয়তো আমি এই সাহস করছি, নইলে আমি জীবনেও আমার বাইকের মধ্যে অকটেন বুস্টার দিতাম না। আমাদের দেশে যেগুলো রেগুলার বেসিসে পাওয়া যায় কদু কোম্পানির, ওগুলোর উপর আমার ট্রাস্ট নাই। কেএনএন দেখে ট্রাস্ট করছি। কেএনএনের এই অকটেন বুস্টারটা আপনারা পেয়ে যাবেন বাবু ভাইয়ের কাছে, মানে ইমোটো বাজারে। আর শুধু অকটেন বুস্টার না, কেএনএনের প্রায় সব ধরনের অফিসিয়াল প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে এখন ইমোটো বাজার। আপনারা ইভেন গাড়ির এয়ার ফিল্টারও পেয়ে যাবেন হচ্ছে ইমোটো বাজারে। অ্যান্ড ব্রোস, ফাইনালি প্রায় 10 ঘন্টার জার্নি শেষ করে আমরা কক্সবাজার চলে আসি। ওই যে সমুদ্র দেখা যাচ্ছে, হ্যাঁ ওরে ভাই, প্রচুর পরিমাণ মানুষ বোঝা যাচ্ছে, কারণ ঈদের টাইমে আমরা আসছি, ঈদের ছুটিতে সবাই ঘুরতে আসছে, আমরাও আসছি। ইয়েস ব্রো। কক্সবাজারে ঢুকেই আমরা সানসেটটা উপভোগ করার সুযোগ পাই। আর তারপরে আমরা আমাদের হাই বাজেটে নেওয়া নর্মাল রুমে গিয়ে ঘুম দেই। এখন বাজতেছে হচ্ছে সকাল 11টা।
এবং ভালো রকমের ঘুমানোর পরে এখন আমরা আবার আমাদের রাইড শুরু করতেছি। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে টেকনাফের দিকে। সবাই আজকে চিল রাইড দিব, মেরিন ড্রাইভের পাহাড় সমুদ্র সব উপভোগ করতে করতে রাইড হবে। Before we go to Marine Drive Road, let me introduce you to the sponsor of this vlog, that is কাহিনী, যেটা আপনাদের ভাই মোসানির নিজের ব্র্যান্ড এবং যেটা হচ্ছে একটা প্রিমিয়াম ক্লদিং ব্র্যান্ড। আর নিজের ব্র্যান্ড দিয়ে নিজের ভিডিওতে স্পন্সর করতেছি, ঘরের টাকা ঘরেই থাকতেছে। যাই হোক, কাহিনী হচ্ছে একটা হাই কোয়ালিটি ক্লদিং ব্র্যান্ড যেটার কাস্টমার রিভিউ আপনারা একটু শুনেন। আর এই যে এই ভদ্রলোককে দেখতেছেন, এই ভদ্রলোক কাহিনী অর্ডার দেয় নাই। এই ভদ্রলোক অর্ডার দিছি বাট আমি পাইনি। আমি 4টা অর্ডার দিছি, একটাও পাইনি। এই জিয়া ভাইয়ের কাহিনীগুলো মাইরা দিছে। সব আমার কাহিনীগুলো মারছে। না, আমি অর্ডার দিছি বাট আপনি আনেন। আচ্ছা বলেন, এই যে সাময়িক সময়ে আপনার কাহিনী পড়ে কেমন লাগতেছে? কাহিনী আসলে জমে ক্ষীর। কাহিনী মানে আমি কি বলবো, মানে ভাষায় প্রকাশ করতে পারতেছি না। এভাবে কত টাকা দিছি আপনারে? আচ্ছা ভাই, অথেন্টিক রিভিউ দেন, বলেন আপনার কাছে পরে কেমন লাগতেছে বলেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো। কোয়ালিটি কেমন? আসলে মজা না, 100 মানে একের ক, মানে সিম্পল ওয়ার্ড একের ক। আসলে মজা না, আসলে অনেক সুন্দর কমফোর্ট। পুরো ট্যুরটা পড়ছি, মানে মনে হয়নি একটা মানে প্রিমিয়াম একটা ফিল পাইছি আসলে। তারপর আপনার কি মতামত? কাহিনীর কোয়ালিটি টপ নচ, কোয়ালিটি খুব ভালো, বাট কোয়ালিটি আমার কাছে ফোকাস না। আমার কাছে ফোকাস হচ্ছে এই যে কাহিনীর পিছনে যে কাহিনী আছে, মানে 4টা টি শার্টের পিছনের কাহিনী 4 রকম, এবং এই টি শার্টগুলোর পিছনের যে লেখাটা এটা আলাদা আলাদা মিনিং আছে। যারা কাহিনী কিনবেন তারা অবশ্যই মিনিংগুলো বুঝবেন। আমি আশা করি আর মিনিং বুঝেই কাহিনীটা কিনবেন। কাহিনীর টি শার্ট ডেফিনেটলি আপনার পরে ভালো লাগবে, বাট এটা শুধু পরার জন্য না, এটা হচ্ছে টু রিপ্রেজেন্ট ইয়োর সেলফ। 4টা ডিফারেন্ট টি শার্ট আমরা কাহিনীতে লঞ্চ করছি, যেগুলো ডিফারেন্ট ভাইব, ডিফারেন্টভাবে আপনি আপনাকে রিপ্রেজেন্ট করতে পারবেন। এই ট্যুরে আমার গায়ে যতগুলা টি শার্ট দেখবেন, যত কালারের টি শার্ট দেখবেন, সবগুলোই হচ্ছে ফ্রম কাহিনী টু মেক সাম গ্রেট কাহিনী। নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, যার কাহিনী অর্ডার করে দিতে পারেন। আর আমরা এখন যাব হচ্ছে মেরিন ড্রাইভ রোডে কাহিনী করার জন্য। প্রথম 30-40 কিলোমিটার ওরকম ভালোভাবে ফিল নিতে পারি না, রাস্তা ভাঙাচোরা ছিল বলে, কিন্তু এখন একেবারে পারফেক্ট ফিলটা আসতেছে ব্রোস। আর সামনে বিশাল বড় বড় পাহাড়গুলো আসবে, সেখানে দাঁড়িয়ে সুন্দর সুন্দর ছবি তারপরে ভিডিও তোলা হবে। এখন আপনারা রোডটা এনজয় করেন। মেরিন ড্রাইভ থেকে এখন হচ্ছে হাতের বাম সাইডে ঢুকছি, কারণ হচ্ছে আমরা পাহাড় দেখতে যাব। যে পাহাড়গুলো আমরা মেরিন ড্রাইভের রাস্তা থেকে দেখি, সেগুলোর একটু কাছে যাওয়ার আমাদের ইচ্ছা হয়েছে। আর এই ট্যুরে আমাদের ম্যানেজার হচ্ছে জিয়া ভাই, সে হচ্ছে পুরো টিম লিড দিচ্ছে, কিন্তু লিডারকে মাঝে মাঝে খুঁজে পাওয়া যায় না। আর এই ট্রিপের বিনোদন ম্যানেজার হচ্ছে কিন্তু সে এবার কেমন জানি খোলস থেকে বেরোতে পারতেছে না। বাইরে ঘুমার কেমনে, খাইতে বললেই 500 টাকা নাই, আর ঘুমায় উঠতে দিয়ে 2000 টাকা নাই। বিনোদন করতে আইব, বিনোদন তো সব নাই। কক্সবাজার আমাদের জন্য একটু বেশি এক্সপেন্সিভ হয়ে গেছে। একটু বেশি না, ভালোই বেশি। আমরা নাস্তা করি, সব দোষ কার? আমরা একজনেরই দোষ, সাবা ভাইয়ের। আজ থেকে 150 বছর আগে যখন রাজা বাচ্চাদের ছেলে পেলে ছিল, তারাও সকালে 470 টাকার খিচুড়ি খায়। তাও মুরগির মাংস দিয়ে, ব্রয়লারের মুরগির মাংস দিয়ে 2 রাত থাকতেছি, 2 রাতে 6000 টাকা খরচ হইতেছে, কিন্তু যে রুমটা
রুমতে থাকতেছি, ওইটা 500 টাকার রুম না, যাতা অবস্থা। আমাদেরকে ফিল করে চিরবে যে হোটেলে ছিলাম ওই হোটেলে। রুমের ফ্যাসিলিটি ভালো, যেমন ঘুমায় থাকলে হঠাৎ করে মাথার উপর ভেঙে চুরে কিছু একটা পড়ে, এরপরে আবার ঘুমায় থাকলে মনে হয় যেন নিচ থেকে কিছু কামড়ায়। আবার এসি আছে, চলতেছে, কিন্তু ঠান্ডা হইতেছে। বাইক নিয়ে যাওয়া যাবে এরকম রাস্তা দরকার। পিছিয়ে জিজ্ঞেস করেন। পাহাড়গুলোর একবারে কাছে পর্যন্ত আমরা গেছি, কিন্তু এলাকার মানুষের নিরাপত্তা কনসার্নের কারণে আর আমরা ভিতরে ঢুকি নাই। আর বাইক নিয়ে অবশ্য ভিতরে যাওয়া যাবে না, গেলে আমাদেরকে হেঁটে হেঁটেই যেতে হতো। এখন আমরা বাইকগুলো এই যে দেখেন এখানে সুন্দর করে পার্ক করছি, পার্ক করে এই যে পাহাড়গুলো আছে, পাহাড়গুলো ব্যাকগ্রাউন্ডে রেখে সুন্দর ছবি তুলতেছি। আর অবশ্য আমরা পাহাড়ে যেতে পারি না, তো কি হয়েছে, আমাদের পাখিকে পাঠাই দিল, পাখির চোখে এখন আপনারা দেখেন। আজকের দিনে আমাদের ভালোই ঘোরাঘুরি হয়েছে। আর দিনের শুধুমাত্র শেষ অ্যাক্টিভিটিসটা এখন বাকি আছে, সেটা হচ্ছে কক্সবাজার আসলে যেটা কখনোই মিস করা যাবে না, বাইক নিয়ে অবশ্যই সমুদ্র পাড়ে যেতে হবে। যদিও বাইক নিয়ে সমুদ্র পাড়ে যাওয়াটা একটু কষ্টের বিষয়, শুধু এই অংশটা পার করে ফেললেই একেবারে সমুদ্রের পাড়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছে ভাই মোহাম্মদ সানি। আর এখন ঠিক সানসেট হওয়ার মুহূর্ত, ব্রোজ অস্থির অস্থির লাগবে এখন। সমুদ্র একটা অদ্ভুত জায়গা। এখানে যদি আপনি একা একা ঘুরতে যান তাহলে নীরবে দাঁড়িয়ে থাকতে মন চাইবে, আর যদি বন্ধুবান্ধব নিয়ে যান তাহলে সমুদ্রে ঝাপাঝাপি করতে মন চাইবে। এখন বাসে হচ্ছে 10:21, আমাদের বের হওয়ার কথা ছিল 9:30। আলহামদুলিল্লাহ আমরা 1 ঘন্টা লেট, না 1 ঘন্টা নয়, আরও বাড়িতে আরও আধা ঘন্টা সময় লাগবে। এখন এত বড় গ্রুপ সবাইকে নিয়ে একবারে এক্স্যাক্ট টাইমে বের হওয়া কখনোই সম্ভব না, আর কার দোষ দেবো, আমি নিজেই তো লেট। যাই হোক, আজকে আমরা এখন কক্সবাজার থেকে চেক আউট করবো আমাদের রুম থেকে, আর চেক আউট করে চলে যাব হচ্ছে থানচির দিকে, হাইয়েস্ট মোটরেবল রোড ইন বাংলাদেশ। সেখানে আজকে আমাদের রাইড হবে, আর এত কড়া রাইড তার জন্যই হচ্ছে কাহিনীর রাইড পরে বের হয়েছি। আজকে পাহাড়ি রাস্তার ব্যাপক এনজয়মেন্ট হবে, অনেক দিন থানচি যাই না। কক্সবাজার থেকে যখন থানচির উদ্দেশ্যে রাইডটা শুরু করছিলাম তখন ছিল একেবারে ফকফকা রোদ, মানে সানি ডে। কিন্তু যখন পাহাড়ি রাস্তার মধ্যে ঢুকছি তখনই শুরু হয়েছে চরম বৃষ্টি। বৃষ্টির সুবিধা অসুবিধা দুইটাই আছে। অসুবিধা হচ্ছে ব্লগিং টোটালি বন্ধ, ক্যামেরা গিয়ার্স সব পানি থেকে বাঁচানোর জন্য ব্যাগের ভিতরে ঢুকাইতে হয়। আর সুবিধা হচ্ছে বৃষ্টির সময় প্রকৃতি একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে।
আচ্ছা, এখন আমাদের রাস্তাগুলো এতক্ষণ আমরা যা চালাইছি সেগুলো হচ্ছে একবারে নর্মাল রাস্তায় চালাইছি, কিন্তু এখন আমরা পাহাড়ি রাস্তার মধ্যে উঠতেছি। বাংলাদেশের সবচেয়ে এক্সট্রিম রোডও বলা যায়, ওটার মধ্যে উঠতেছি। তাই একবার সবাই সাবধানে চালাবো। 10 জন আসছি, 10 জনই যেন অক্ষত বাড়িতে যাইতে পারি, এটা হলো মূল কথা, ঠিক আছে? যদি বাই চান্স ঢালে উঠতে গিয়ে স্টার্ট বন্ধ হয়ে যায় বা কিছু হয়ে যায়, পিছনের ব্রেকে চাপ দিবি, চাপ দিয়ে বাইকটা রেখে দিবি বাম সাইডে, ঠিক আছে? আর তোর সাথে যদি কেউ একজন এরকম রাখছে, তোর বাইক থামানোর দরকার নাই ঢালের মধ্যে, তুই আগে উপরে যাবি, বাইক থামাবি, তারপরে নিচে আসবি, ওইখানে স্ট্যান্ড বাইক আগে টেনে উপরে চলে যাবি, ঠিক আছে? আর দ্বিতীয় হচ্ছে, এখন আমরা যেভাবে লাইনে যাইতেছি ওইভাবেই লাইনে যাব। অপোজিট সাইড থেকে ওই চান্দের গাড়িগুলো খুব জোরে আসা যাওয়া করে, আর হচ্ছে লোকাল বাইকগুলো খুব জোরে আসা যাওয়া করে, ওগুলো আমাদেরকে সেফে চলতে হবে, এটাই শেষ, সিম্পল। চলে যেদিন থানচিতে ঢুকতেছিলাম সেদিন তো চরম পরিমাণ বৃষ্টি পাইছে, কিন্তু পরের দিন সকালবেলা উঠেই ওয়েদার এত জোশ হইছে না, এত কড়া হইছে না। The depths of silence where echoes remain. You were the sunrise and I was the rain. A collision of souls opposing in flight. I was the darkness, you yearned for the light. Now you're gone and I'm losing my mind, losing my mind, I'm losing my mind. Now you're gone. Why did you cut me up, ring me out and leave me high and dry? আমরা আবার অনেকটা রাস্তা ব্যাক আসছি শুধুমাত্র এই ভিউগুলো আবার উপভোগ করার জন্য, এবং ব্যাক আসাটা টোটালি অর্থিট। তবে গতকালকে যখন বৃষ্টি হচ্ছিল তখন এক্সপেক্ট করতেছিলাম রোদ উঠে না কেন, রোদ উঠলে ভিউ দেখতে পারবো। আজকে রোদ উঠার পরে এত গরম, মাথা ব্যথা হয়ে গেছে। এখন চিন্তা করতেছি বৃষ্টি আসা খুব ইম্পর্টেন্ট। জীবনটা এরকমই, রোদ আসলে বৃষ্টি দরকার, বৃষ্টি আসলে রোদ দরকার। তোমার এক্সপ্রেশন দিয়ে যাও, কেমন লাগছে? আমার বন্ধু ইমরান, তার জীবনের সবচেয়ে বড় রাইড, গত বছর তার জীবনের সবচেয়ে বড় রাইড ছিল কাপ্তাই, এবছর তার জীবনের সবচেয়ে বড় রাইড হচ্ছে ডিম পাহাড়। প্রতি বছর আপগ্রেড করতেছিস। ডিম পাহাড় এসে কেমন লাগতেছে? ডিম পাহাড় ইজ গুড, তবে আমি আরো বেশি কঠিন ভাবছিলাম, কিন্তু কাপ্তাই এটা আমার কাছে যেহেতু অলরেডি করা হয়েছে, ডিম পাহাড়ও হ্যাঁ, মানে তোমাকে অনেক বেশি ভয় দেখানো হয়েছে আর কি। অনেক বেশি ভয় দেখানো হয়েছে, কিন্তু অতটা না, আসলে সোজা। Now you're gone and I'm losing my mind, losing my mind, I'm losing my mind. Now you're gone. Why did you cut me up, ring me out and leave me high and dry? থানচি বাংলাদেশের একটা হিডেন জেম। এটা শুধু পাহাড়ি রাস্তা দেখে বলতেছি এমনটা না, আরো অনেক কাহিনী বাকি আছে। হুট করে এখন বিকাল বাজতেছে হচ্ছে 4টা। এখন আমাদের প্ল্যান হয়েছে আমরা যাব একটু গোসল করতে। মানে আমরা বাইক রাইড করতে করতে অনেক এক্সস্টেড হয়ে গেছি, তাই ভাবছি একবার একটু বোট রাইড করবো আমরা। কিন্তু গোসল করাতে এত কষ্টের, 3 জায়গায় এনআইডি কার্ড জমা দিতে হয়। ভাই রে ভাই, আগে চললে আমি গোসলে যাইতাম না। আমরা যাব থানচি থেকে আরেকটু গহীনের দিকে, যেটার জন্য আমাদেরকে একটা নৌকা ভাড়া করতে হবে। আর এই হচ্ছে নৌকা ভাড়ার লিস্ট। আপনারা অবশ্যই থানচি যাওয়ার সময় 10-12টা অ্যাটলিস্ট এনআইডি কার্ড ফটোকপি করে নিয়ে যাবেন। বিভিন্ন জায়গায় সেগুলা জমা দিতে হবে। আর সাঙ্গু নদী দিয়ে যখন আপনি যেতে থাকবেন গহীনের দিকে, তখন আপনার মুখ দিয়ে একটা কথাই বের হবে, টানা 1 ঘন্টার মারাত্মক লেভেলের বোট জার্নি শেষ করে ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছেছি। ডেস্টিনেশনের নাম কি? কুমারীঝর্ণা। আচ্ছা, কিন্তু এখানে এখন ওরে ওরে ডুবে গেলাম রে। ওরে
শ্বাস রে ভাই, এ তো খুবই জোস। বেশি গহীনে যাওয়ার পারমিশন এখনো পর্যন্ত চালু হয় নাই, জাস্ট বড় পাথর পর্যন্তই আমরা যেতে পারছিলাম। আর ফেরার পথে আমাদেরকে আমাদের গাইড আরেকটা ঝর্ণায় নিয়ে যায়, যেটার নাম হচ্ছে চিংড়ি ঝর্ণা, এবং সেটাও দারুণ লেভেলের অ্যাডভেঞ্চারাস। এবং আমরা থানচিতে যে জায়গাটা স্টে করতেছি সেটা হচ্ছে এটার নাম হচ্ছে মেঘবতী। এবং লাস্ট টাইম যখন থানচিতে আসছিলাম, যখন থানচি খোলা ছিল, তখন এই জায়গাটার মধ্যেই থেকে গেছিলাম। এই জায়গাটা একটা বাজেট ফ্রেন্ডলি জায়গা, 200 থেকে 500 টাকা পার পার্সনে মোটামুটি, আরামসে বলবো না, মোটামুটি চলে। আর এখন বাসে হচ্ছে সকাল 6টা। আমরা সকাল সকাল ঘুম থেকে উঠছি একটা ভিউ এনজয় করার জন্য, যেটা হচ্ছে তমা তুঙ্গির ভিউ। মারাত্মক মারাত্মক ব্রোস, এর থেকে অস্থির ভিউ আর কিছু হইতে পারে না, সেরা। আর তমাতঙ্গির স্পেশালিটি হচ্ছে তমাতঙ্গি থেকে আপনি একবারে একটা 360 ভিউ পাবেন, যেদিকে তাকাবেন সেদিকে একটা সৌন্দর্যের আভাস আপনার চোখের সামনে ভাসবে। আমাদের ট্যুর ছিল টোটাল 5 রাতের। ঢাকা থেকে রওনা দিই, কক্সবাজার 2 রাত ছিলাম, তার পরবর্তীতে থানচিতে 2 রাত ছিলাম, এর পরবর্তীতে চট্টগ্রাম 1 রাত থেকে তারপরে আমরা ঢাকায় ব্যাক করি। এর মাঝখানে আবার মজার মজার খাবারও আমাদের ট্রাই করা হয়, যেমন ধরেন চিম্বুক পাহাড়ের চিম্বুক হিল রিসোর্টের ট্রেডিশনাল খাবার দাবার, আবার চট্টগ্রামে এসে ভরপেট মেজবানি মাংস। সব কিছুই এই ট্রিপের অসাধারণ ছিল। এই কয়দিন ভাই ব্রাদার নিয়ে পাহাড়, সমুদ্র, তার পরবর্তীতে সবুজ বনানীতে ঘুরে আমি একটা প্রশ্নের উত্তর খুঁজে পাইছি। প্রশ্নটা হচ্ছে জীবন কি? আর উত্তর এক একজনের কাছে এক এক রকম হতে পারে, তবে আমার কাছে জীবন হলো ইচ্ছের বাইরে এসে পড়া রোদ। চাই না, তারপরেও হয়ে যায় বৃষ্টি। কখনো জীবন বিশাল সমুদ্রের মতো গভীর, বিক্ষুব্ধ, আবার শান্ত। আবার কখনো অতিকায় পাহাড়, নীরব অথচ অটল। জীবন আসলে অনিশ্চয়তা, আক্ষেপ আর সান্ত্বনা, উপভোগেই সুন্দর। আর যদি কাহিনী ব্র্যান্ডের ভাষায় বলি, তখন বলবো জীবন সুন্দর when you live it, when you love it, when you ride it, and definitely you have to dream a lot about it. The laughter that kept me alive, I said hold on, you say goodbye. Yes, finally cut. আমি ঘুমাবো।